স্টারলিংকের মতো নন জিও স্টেশনারি স্যাটেলাইট অরবিট NGOSO নেটওয়ার্ক বাংলাদেশের ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় বিপ্লব আনতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে উচ্চ গতির এবং কম বিলম্বিত ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা, অর্থনীতি ও সামাজিক অন্তর্ভুক্তির সুযোগ বৃদ্ধি পাবে। স্টারলিংকের ইন্টারনেটের ডাউনলোড গতি 25 থেকে 220 MBPS পর্যন্ত, যেখানে অধিকাংশ ব্যবহারকারী 100 MBPS এর বেশি গতি পেয়ে থাকেন। আপলোড গতি সাধারণত 5 থেকে 20 MBPS এর মধ্যে থাকে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্পেসে টেসলা ও এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে একটি ভিডিও আলোচনায় অংশ নেন। সেখানে বাংলাদেশের জন্য স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। টেলিকম ও প্রযুক্তি বিশ্লেষক বলেন, স্টারলিংক দেশে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির জন্য একটি ভালো বিকল্প হতে পারে, বিশেষ করে প্রত্যন্ত ও বিচ্ছিন্ন এলাকায় যেখানে প্রচলিত বাজার অপারেটরদের সীমাবদ্ধতা রয়েছে। তাছাড়া মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন লিমিটেড এবং দুবাই ভিত্তিক একটি টেলিযোগাযোগ কোম্পানি ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল পরিষেবা আনার সম্ভাবনা পরীক্ষা করছে। এর লক্ষ্য হল এমন এলাকাগুলোতে সংযোগ বাড়ানো যেখানে প্রচলিত টেরিস্ট্রিয়াল নেটওয়ার্ক স্থাপন অসম্ভব। ওয়ার্ল্ড কংগ্রেসে স্পেসএক্সের সঙ্গে বাংলালিংকের একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে শিল্প সংশ্লিষ্টরা জানান। AMTOBর মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন, স্পেসএক্স দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার দেশগুলোর জন্য ভিন্নভাবে মূল্য নির্ধারণ করে যাতে বেশি সংখ্যক মানুষ এই নেটওয়ার্কের আওতায় আসতে পারেন। তিনি বলেন, আমাদের এখন অপেক্ষা করতে হবে তারা আমাদের জন্য কী হার নির্ধারণ করে। স্টারলিংকের সর্বনিম্ন মাসিক ফি রেসিডেন্সিয়াল গ্রাহকদের জন্য $120, কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক কিট এবং মাসিক ফি দ্বিগুণেরও বেশি। তবে দেশের ভিত্তিতে এই মূল্য পরিবর্তন হতে পারে। স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে। স্পেসএক্সের তথ্য অনুযায়ী সাধারণ জিওস্টেশনারি স্যাটেলাইট 35,786 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। তবে স্টারলিংক হল হাজার হাজার স্যাটেলাইটের সমাহার যা পৃথিবীর আকাশসীমার নিচের স্তরে বা 550 কিলোমিটার উপরে অবস্থান করে বিশ্বব্যাপী উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে। অধ্যাপক ইউনুস ও ইলন মাস্কের মধ্যে আলোচনা চলাকালে তারা বিশেষভাবে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, গ্রামীণ ও সুবিধা বঞ্চিত নারীদের জন্য স্টারলিংকের সম্ভাব্য ইতিবাচক পরিবর্তনের উপর গুরুত্ব দেন।